দুর্নীতি শব্দটা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনে আমরা যারা থাকি তাদের সাথে থাকারই কথা না, এটাই স্বাভাবিক। দুর্নীতি আমাদের সাথে এই শব্দটা কেন যুক্ত হবে? তো আমি দুর্নীতি মুক্ত থাকবো। আমি একজন প্রশাসক হিসেবে, আপনাদের মানুষ হিসেবে আমি যে চেয়ারটি হোল্ড করে আছি, যে চেয়ারটিতে বসার সুযোগ পেয়েছি, আমি মনে করি এই জায়গাটিতে যিনি আছেন দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ তার নেই। যদি কেউ এটার সঙ্গে সম্পৃক্ত হন, এটা হচ্ছে তার নিজের ব্যর্থতা, এটা হচ্ছে যে এলাকায় যিনি আসেন সেই এলাকার মানুষের জন্য দুর্ভাগ্যের বিষয়, সর্বোপরি বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের বিষয়। আমি চেষ্টা করেছি, আমি আমার এই সার্ভিসে যতটুকু কাজ করেছি এই বিষয়গুলো থেকে সচেতনভাবে নিজেকে দূরে রাখতে, এবং আমি আজকে আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি আমার এই প্রশাসনের যে টিম আছেন, আমার এই জেলা প্রশাসনের যারা আমার ফিল্ড পর্যায়ে যারা আছেন, তাদের সবারকে হয়তো আমি একদম নিজের থেকে দায়িত্ব নিয়ে বলতে পারবো না যে তারা দুর্নীতি মুক্ত হয়েছেন বা হবেন, তবে আমার এই টিমের কথা এবং আমি নিজে বলতে পারি যে আমাদেরকে আপনারা সবসময় জনবান্ধব হিসেবে পাবেন, জনমানুষের কাছের মানুষ হিসেবে পাবেন, আপনাদের সহযোগী হিসেবে পাবেন, এবং দুর্নীতি বা নেগেটিভ যে বিষয়গুলো আছে তার সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে না। তবে আমার অফিসের অধীনে যে অফিসগুলো আছে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলো, এসিল্যান্ডের অফিস, আমার ইউনিয়ন ভূমি অফিস, সেইগুলোতে যেন দুর্নীতির ছোঁয়া না থাকে বা তারা কেমন ছিলেন সে ব্যাপারে আমার ধারণা নেই, তবে আগামীতে যেন তারা এই বিষয়গুলো থেকে দূরে থাকেন। অলরেডি আমার মেসেজ তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং আমরা একটা ক্লোজ ডোর মিটিং করে আমি কিভাবে তাদের কাজ চাই, তাদের কাজগুলো যেমন হবে আমি কিছু ইনস্ট্রাকশন সেখানে দিয়েছি, এবং এই ব্যাপারে আমাদের কঠোর মনিটরিং থাকবে। তো আমি আবারও বলছি যে আমার দিক থেকে কোনো ত্রুটি থাকবে না। আমি যদি সকল পর্যায়ের সহযোগিতা পাই, আমি আপনাদের মানুষ হয়ে জনবান্ধব একজন সরকারি কর্মী হিসেবে, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের একজন সদস্য হিসেবে আমি আমার সেই দায়িত্ব পালনের জায়গাটিতে সম্পূর্ণভাবে সচেতন থেকে আমার দায়িত্ব পালন করে যেতে চাই, যেন আজকে যেরকম যেভাবে আপনারা আমাকে ওয়েলকাম করলেন, আমি যেদিন চলে যাব আপনারা যেন এই একই রকম মনোভাব আমার প্রতি রাখতে পারেন, যেন আমি চেষ্টা করেছি। কতটুকু করতে পারবো সেটা তখন আপনারা হয়তো মূল্যায়ন করবেন, তবে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আপনাদের যে পয়েন্টগুলো এসছে, আপনার বিভিন্ন ধরনের সমস্যা, তারপর হচ্ছে মাদকের কথা বলেছেন, যানজটের কথা বলেছেন, খেলাধুলার প্রসারের কথা বলেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড যেন চালু থাকে সেই কথাগুলো বলেছেন। তো এই বিষয়গুলো একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেরই আসলে চাওয়া, এইগুলো হচ্ছে আপনাদের আসলে একার চাওয়া না। আমি এখানে জেলা প্রশাসক হলে আমি নিজেও একজন নাগরিক, তো আমারও চাওয়া এই যে বিষয়গুলো, এগুলো আসলে হচ্ছে জেলা প্রশাসকের যেখানে কাজ করার সুযোগ থাকবে, আমি মনে করি যে জেলা প্রশাসক তার নিজের দায়িত্বের জায়গাটি থেকেই, দায়িত্ব বোধ থেকেই এই জায়গাগুলোতে কাজ করবেন। তারপরেও আমার যে সরকারি রুটির দায়িত্ব আছে তার পাশাপাশি আমি যে জায়গাটিতে আমি হচ্ছে অধিকতর মনোযোগ দিতে চাই, সেটি আপনাদেরকে একটু আমি আজকে জানাতে চাই। সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, আপনার সন্ত্রাসবাদকে একদম জিরো টলারেন্সে রেখে আমি হচ্ছে কাজ করতে চাই। এই জনপদের মানুষকে আমি স্বস্তিতে রাখতে চাই। এটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে, যে মানুষ যেন শান্তি মতো সর্বত্র ঘুরে বেড়াতে পারে, তাদের যে অধিকারগুলো আছে সেগুলো তারা ভোগ করতে পারে, তাদের যে কথা রয়েছে সেগুলো যেন নির্ভয়ে বলতে পারে, তারা যেন শান্তিতে স্বস্তিতে দিন শেষে ঘুমাতে পারে। ঠিক আছে, এই জায়গাটায় আমার প্রায়োরিটি থাকবে।